Here we see he is also the first. তিনিই প্রথম to be shown in using the Quran. কোরআন ব্যবহার করে শপথ গ্রহণ করেছেন। তিনিই প্রথম যিনি কোরআন ব্যবহার করে শপথ গ্রহণ করেছেন। এটা মূলত মামদানি সম্পর্কে বলা হয়েছে দ্য গার্ডিয়ানে। আচ্ছা, আজকে আমরা দ্য গার্ডিয়ান বিশ্লেষণ করতে যাচ্ছি। লক্ষ্য করুন, এখানে আপনার প্রশ্ন থাকবে টু বি শান, কিভাবে এটা হলো? দিস ইজ কল্ড প্যাসিভ ইনফিনিটিভ। আমরা বিশ্লেষণ করব, আলোচনা করব, শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন। আপনার জন্য রাখা বাড়ির কাজ করুন। চলুন আমরা শুরু করতে পারি। হিয়ার মামদানি প্লেজেস, মামদানি শপথ করেছে। লক্ষ্য করুন, এখানে প্রেজেন্ট সিম্পলে দেখাচ্ছে, বাট আমি বলছি প্রেজেন্ট পারফেক্টে। কেন হয়েছে? দিস ইজ নাথিং বাট আ হেডিং। এটা হেডিং ছাড়া আর কিছুই না, যার জন্য এরকম ভাবে লেখা আছে। নিউ এরা মানে নতুন যুগের শপথ করেছেন। ফর নিউ ওয়ার্কের জন্য। অ্যান্ড ভাউস, এবং তিনি প্রতিশ্রুতবদ্ধ হয়েছেন বা কথা দিয়েছেন। ভাউস মানে হচ্ছে ভাও, মানে কথা দেওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আচ্ছা, ভাউস তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। টু গভর্ন অডাসলি, তেমনি সাহসিকতার সাথে শাসন করতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ইন্টারেস্টিং না? আচ্ছা, এখানে আপনার প্রশ্ন হবে ২ জায়গায়। প্রথমত হচ্ছে কিভাবে আমি বললাম যে শপথ করেছে? আরেকটি প্রশ্ন হবে এই অংশটা মূলত কিভাবে অর্থ দিচ্ছে? লক্ষ্য করেন, আমি যদি পূর্ণ করে লিখি, এই পাবেন যে মামদানি হ্যাজ প্লেসড। আমি বলেছি বারংবার, আপনি যখনই হেডিং এ সাবজেক্টের পরে ভার্বের সিম্পল ফর্ম অর্থাৎ ভার্বের এস বাই এস বা সিম্পল ফর্ম দেখবেন, তখন ভেবে নিবেন এটা আছে ঠিক এইরকম ভাবে প্রেজেন্ট পারফেক্টে আছে, যেটা সচরাচর আমি বলে থাকি। আচ্ছা, এরপরেও এই ফর্মটা যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া বা প্রতিশ্রুতি দেওয়া, তার যে ফুল ফর্ম এখানে লেখা আছে, এই হ্যাজ এখানে কমন নিয়ে, তার মানে এটা আছে ভাউড। তার মানে তিনি কথা দিয়েছেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। টু গভর্ন, টু গভর্ন এখানে ইনফিনিটিভ আকারে আছে, শাসন করতে। ঔডাসলি, ঔডাসলি সাহসিকতার সাথে। আমরা এর একটি নাউন ফর্ম জানি। আচ্ছা, এটা আপনার দায়িত্ব, আমি বলব না। ঔডাসলি এর নাউন ফর্ম কি এবং এই ঔডাসলি এর অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটা আপনাদের কাজ। আপনারা অবগত করবেন। If it is possible for you, you can make a sentence using ওডা, বলে দিব? না, আমি তো বলে দিব না। আচ্ছা, বলে দিচ্ছি, আপনি তৈরি করবেন। Audacity সাহসিকতা, স্পর্ধা এবং audacious, audacious মানে হলো সাহস। এই ২ টার যেকোনো একটি দিয়ে আপনি একটি বাক্য তৈরি করে দিবেন। আচ্ছা, সেই সাথে আপনি যদি পারেন প্লেস এবং ভাউস এই ২ টার ব্যবহার, এবং যদি আপনি নতুন জেনে থাকেন তাহলে কমেন্টে অবগত করবেন। এটাই আপনাদের হোমওয়ার্ক, শুরুতেই দিয়ে দিচ্ছি। চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। নিউ মেয়র, নতুন মেয়র। এখানে আরেকটি হেডিং আছে। দেখুন, এটা সাব হেডিং। যখন আপনি বিশেষ করে গার্ডিয়ান পড়বেন তখন ২ টা হেডিং পাবেন। তার মধ্যে এটা হচ্ছে একটা সাব হেডিং। মেয়র গিভস স্পেস, তার মানে হচ্ছে তিনি, এটাও কিন্তু সেই প্রেজেন্ট পারফেক্টই হবে। তিনি বক্তৃতা দিয়েছেন, এরকম একটা অর্থ। অ্যাট ইনঅগারেশন মানে ওই যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে উইন আ ওয়েল ইনঅগারেশন উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে তিনি বক্তৃতা দিয়েছেন। অ্যান্ড এবং রিসাইন্স, রিসাইন্স এর মানেটা হলো ওই যে বাতিল করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, এরকম অর্থে। এই পাওয়ারটা আমেরিকার ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন মেয়র, তারপরে স্বাধীনভাবে যারা আছেন তারাই প্রয়োগ করতে পারেন। বাতিল করে দিতে পারেন। পূর্ববর্তী যে ব্যবস্থাপনায় যিনি ছিলেন, মানে মেয়র পদে যিনি ছিলেন, তার সমস্ত কার্যক্রম যেগুলো দুর্নীতির সাথে জড়িত, সেই অর্থে বলা হয়েছে রিসাইন্স। অল অর্ডার, সমস্ত অর্ডার সাইন্ড, যেগুলো করা হয়েছিল বাই এরিক অ্যাডামস,
এইখানে আপনার একটা প্রশ্ন থাকবে যে এইখানে ঠিক এই সাইন কিভাবে হলো? সাইন আচ্ছা, এরিক আদামস আফটার করাপশন ইনটেক ম্যান। তার মানে এই ফৌজদারি করাপশন বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে দুর্নীতির ফৌজদারি যে অভিযোগ সেটাকে নির্দেশ করেছে। একসাথে ২ টা নাউন ব্যবহার হয়ে নাউন ফ্রেজ তৈরি করেছে। ইনটেক ম্যান এর মানেটা হচ্ছে ফৌজদারি কোনো অপরাধ বলতে পারি, অভিযোগ বলতে পারি, এই অভিযোগের কারণে। আচ্ছা, এই জায়গাটা আপনার প্রশ্ন থাকবে সেটা একটা সমাধান দিয়ে আসি। সমাধানটা হলো সাইন। আমি আপনাদেরকে একটা বিষয় অবগত করেছিলাম। যখনই আপনি দেখবেন কোন নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে সরাসরি ঠিক এইরকম ভাবে ভার্বের পাস্ট পার্সিপাল ফর্ম, তার মানে এইটা আছে মূলত সংক্ষিপ্তে এবং এটা প্যাসিভ সেন্সে আছে। আমি এই বিষয়গুলোকে ধরুন আমি হুইচ দিয়ে রিফার করলাম। আচ্ছা, হুইচ। এরপরে আমি একটি প্রয়োজন অনুযায়ী একটা ভার্বের সাহায্য নিলাম যে হুইচ ওয়্যার এরপরে দেখুন আমি যদি সাইন বলি সুন্দর হয়ে যাচ্ছে। তার মানে এই যেই সমস্ত অর্ডার গুলো যেই অর্ডার গুলো সাইন করা হয়েছিল এরিক আদামসের দ্বারা। তার মানে এই অংশটা এখানে দেয়া হয়নি। যার কারণে আমরা গ্রামাটিক্যালি এই অংশের নাম দিতে পারি রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। রিপিট। রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে? ক্লিয়ার? তারপরে আমরা দেখতে পারি জোহরান মামদানি vowed আচ্ছা, এটা উচ্চারণে একটু ডিফিকাল্ট অ্যান্ড ইভেন I face difficulties and complexities. বলিবে vowed, okay? Vowed to reinvent আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য করবেন, ওরা প্রচুর পরিমাণে এই যে এরকম ভাবে ওরা ব্যবহার করে যেটাকে আমরা বলি ইনভাইটেড কমা ওরা প্রায় যেকোনো একটা ফর্মকেই ওরা ইনভার্টেড কমা দিয়ে আলাদা করে ফেলে বা আলাদা না মানে ইনভার্টেড কমা দিয়ে রাখে। মানে এখানে একটু নজর দিতে যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন রিইনভেন্ট কারণ পুনর্জাগরণের বা আমরা বলতে পারি পুনরাবিষ্কারের। আচ্ছা? নিউ ইয়র্ক সিটিকে তিনি পুনরায় আবিষ্কার করবেন। ইন আ স্পেস একটা স্পেসে বক্তৃতায় অন হিজ ফার্স্ট ডে তার ১ম দিনে অ্যাজ মেয়র হিসেবে তার ১ম দিনে একটি বক্তৃতায় তিনি মেয়রকে পুনর্জীবিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। Have you got my words? I think so you're getting right now. Okay. If you are getting my words, definitely. What exactly I given already as your homework, please do fast. Okay, let's start. The rest. Here we see. Promising এই জায়গাটা একটা ঝামেলা আছে। এইখানে মূলত প্রেজেন্ট পার্টিসিপল এ লেখা হয়েছে। দেখুন একেবারে মানে সিম্পল অর্থ। আমি কিন্তু বলেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে এই পূর্ববর্তী বাক্যের ফলাফল দিবে। বাট একটা স্বাভাবিক ব্যবহারও আছে। এইখানে আবার অর্থটা দিচ্ছে যে প্রমিসিং তার মানে আপনি ধরে নিতে পারেন ঠিক এই যে ভার্বটি আছে, এই ভার্বটি ঠিক এইরকমই আছে। মানে এখানে যেহেতু পাস্ট সেন্সে আছে, এটাও আছে পাস্ট সেন্সে। তার মানে এটা ধরে নিতে পারেন আছে প্রমিসড। তার মানে এইখানে হচ্ছে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করা, এখানে হচ্ছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। কি করেছেন? নেওয়েরা। ওই যে শুরুতে যেই কথাগুলো বললাম সেটাই। এখানে বিস্তারিত বলা। নতুন যুগের ফর আমেরিকাস লার্জেস্ট সিটি আমেরিকার সবচেয়ে বড় সিটির অ্যান্ড অ্যান অ্যাম্বিশাস এবং একটি উচ্চাকাঙ্ক্ষী যাত্রা। তার মানে আমরা এখানে কি বলতে পারি? তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি আমি বলতে পারি যে তিনি আ যেটাকে শপথ করেছেন বা তিনি এটা করতে চেয়েছেন। নতুন যুগের আমেরিকার সবচেয়ে বড় সিটি নিউ ইয়র্ক সিটির কথা এখানে বলা হয়েছে। অ্যান ambitious start এবং এটা কি বলা যায়? ওকে, উচ্চাকাঙ্ক্ষী যেই যাত্রা টু হিজ টার্ম অফ অফিস তার এই ক্ষমতার। Have you got? Here এখানে অফিস বলতে বোঝানো হয়েছে ক্ষমতা মানে তার যেই তিনি যে আসনটিতে বসেছেন, সেই আসনটিকেই মূলত অফিস অভিবাদন করা হয়েছে। লাইক আ the interim government led by Dr. Mohammad Yunus, you know, uh, has been in office তার মানে ইন অফিস তিনি ক্ষমতায় আছেন এরকম নির্দেশ করছে। লক্ষ্য করেন, ইন অফিস কি নির্দেশ করছে? ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
লেটস গভর্নমেন্ট, ইন্টিম গভর্নমেন্ট উই কল। ইন অফিস তার মানে ক্ষমতায় আছেন। সিন্স দ্য নো toppled regime led by a student uprising. ওকে, আমি আর বেশি বলতে চাই না। দেখুন, then an ambitious start, একটি উচ্চাকাঙ্ক্ষী যাত্রা to his term of office, তার যাত্রার। আচ্ছা, এটাকে আমি পুরোপুরি বলে দিব? আচ্ছা, আপনারা এটা পুরোপুরি করে নেন না। আমার মনে হয় কিছু, কিছু সময় নিজেরা একটু চেষ্টা করতে পারেন। That will be conducive to him. Okay. Here, the three made a mistake. Please take it easy. Here, অনেকক্ষণ ধরে বকবক করছি তো, তাই হয়তোবা একটু আ যেটাকে বলে slip of tongue. আচ্ছা, the না, এটা তো অনিচ্ছাকৃত। অনেকে ইচ্ছাকৃত ভুলভাল বলে পরে বলে চালায় দেয় slip of tongue, মানে ভুলবশত হয়েছে। আচ্ছা, the 34-year-old political star. Yeah, okay, star. Maybe আমি কোথাও ভুল করেছি কিনা আবার একটু দেখে আসি। আচ্ছা, না, এটা ঠিক আছে। আমি ভাবছি এখানেও হয়তোবা স্টার আছে কিনা। আচ্ছা, আচ্ছা। এখানে হচ্ছে স্টার্ট মানে যাত্রা, যেটা শুরুকে নির্দেশ করা হয়েছে। আর এখানে আছে স্টার, তার মানে তারকা। আচ্ছা। তার মানে আমরা বলতে পারি যে এই যে ৩৪ বছর বয়সী রাজনৈতিক তারকা। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা কি? আ অনেকে বলতে পারেন যে এই বিষয়গুলো কিভাবে লেখা হয়। দেখুন, এইগুলোকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কয়েকটি মানে অনেক ধরনের পার্টস অফ স্পেসকে যুক্ত করে দিয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে সেই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ দিয়ে আবার নাউন ফ্রেজকে রেফার করা যায় একসাথে। তার মানে এখানে বোঝানো হচ্ছে ৩৪ বছর বয়সী এই রাজনৈতিক স্টার, এই যে তারকা অ্যান্ড ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলতে বোঝানো হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্রী। যদিও এটা বাংলায় তেমন একটা ভালো শোনায় না, বাট এটা কিন্তু ওদের দেশে গ্রহণযোগ্য। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, সমাজতন্ত্রী। হু, এখানে আবার অতিরিক্ত তথ্য দেয়া হয়েছে হু। হুম, a year ago, একটা ব্যাপার লক্ষ্য করুন। এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। দেখুন, who এভাবে আছে। এর মাঝেই আবারও adverb of time যুক্ত করে দেয়া হয়েছে। a year ago, লক্ষ্য করেছেন? এখন মাঝখান থেকে যদি এই অংশটা এমনি দিয়ে দেই, অনেকে এটা কি হতে পারে? Yeah, and this part definitely can make you confused. আপনাকে একেবারে দ্বিধায় ফেলে দিতে পারে যে এখানে এটা কি ব্যাপারটা? Who মানে যিনি, was ছিলেন। তার মানে এই যে ১ বছর আগে ছিলেন, সেই ব্যাপারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তার মানে এটা আমাদের ধরে নিতে হবে যে ১ বছর আগে a virtually unknown state assemblyman, একসাথে যদি আমরা দেখার চেষ্টা করি তিনি ছিলেন একজন ভার্চুয়ালি বলতে মানে তিনি এই যে ইন্টারনেটের জগৎ, সোশ্যাল মিডিয়ার জগতে অপরিচিত একজন বিধানসভা, আচ্ছা, এটা আ বাংলায় বিধানসভা আসলে আমরা ওইভাবে কখনো বলি না। ইন্ডিয়াতে এটা পরিচিত আছে বিধানসভার সদস্য হিসাবে। কারণ ইন্ডিয়ায় যেমন স্টেট আছে আলাদা, আলাদা, ওদের দেশেও এরকম স্টেট গুলো স্বাধীন এবং আলাদা, আলাদা। সেই ব্যাপারে বলা হয়েছে তিনি একটা স্টেটের একজন অ্যাসেম্বলি মানে সভার যেই একজন সদস্য। যেন আ ভার্চুয়ালি আননন স্টেট অ্যাসেম্বলিম্যান। দেখুন, এই জায়গাটাও ঠিক আ যেটাকে বলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। এই যে ভার্চুয়ালি আননোন, এই পর্যন্ত এটা হচ্ছে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যেইটাকে দিয়ে আবার এইটাকে রিফার করা হয়েছে। এখন বলতে পারেন বলেই যাচ্ছেন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, বাট এগুলো কিভাবে সমাধান করব? আপনি প্রত্যেকটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নিজে বুঝতে পারবেন। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ দিয়ে নাউন ফ্রেজকে রিফার করে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত নাউন ফ্রেজ তৈরি করতে পারবেন যদি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যান। আমি কিন্তু এই সমস্ত গ্রামাটিক্যাল ফাংশনের স্ট্রাকচার রিলেটেড যত সমস্যা আছে মনে হয় প্রায় কভার করেছি। যদিও বেসিক লেভেলে না, তবে এটা স্ট্যান্ডার্ড এবং ইন্টারমিডিয়েট লেভেলে আমি সম্পূর্ণ করেছি অনেকটা। আচ্ছা, আ ভার্চুয়ালি আননন স্টেট অ্যাসেম্বলিম্যান মানে তিনি একটা বিধানসভায় বা ওই যে একটা অঞ্চলের একটা স্টেটের একজন সদস্য ছিলেন, সেটাকে এখানে বলা হয়েছে। তার মানে দেখুন এই পর্যন্ত পুরো অংশটা অতিরিক্ত। আমি এই অংশটা যদি কেটে দেই, এখন দেখুন। বুঝতে পেরেছেন? মানে বাক্যগুলো কিভাবে লেখা থাকে?
এখানে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এরপরে হচ্ছে ইজ, কারণ যেহেতু এই অংশটা আর এই অংশটা একজন ব্যক্তিকে নির্দেশ করেছে, এই জন্য ইজ বসেছে। তারপরে লিখেছে দ্য ফার্স্ট সিটিজ ফার্স্ট মুসলিম মেয়র, তিনি এই সিটির প্রথম মুসলিম মেয়র। অ্যান্ড দ্য ফার্স্ট এবং প্রথম সাউথ এশিয়ান ডেসেন্ট, তার মানে সাউথ এশিয়ান বংশোদ্ভূত। অ্যান্ড দ্য ফার্স্ট টু বি বর্ন ইন আফ্রিকা, এবং প্রথম যিনি আফ্রিকায় জন্মগ্রহণ করেছেন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, কেমনে কি হলো ভাই? হুম, এখানে টু বি বর্ন মাথায় আসতেছে না, তাই না? আচ্ছা, আমি এই গ্রামাটিক্যালি ব্যাখ্যা করব। তার আগে আগের অংশটুকু ঠিক আগের জায়গায় রেখে দিই। বুঝতে পারছেন তো? আপনাদের সুবিধার্থে এই অংশটা আমি এখানে এনেছিলাম। এখন আমি আবারও মানে উইথড্র করে আবারও এনে দিলাম। কারণ এই অংশটা অতিরিক্ত এখানে। এখন আমরা লিখতেছি বলতেছি যে এই যে তিনি প্রথম ছিলেন, তিনি এশিয়ান বংশোদ্ভূত, মানে সাউথ এশিয়ান বংশোদ্ভূত, এই যে ইন্ডিয়ার কথাটা বলা হয়েছে। আচ্ছা, and the first to be born in Africa, এইটা মূলত বলা হয় প্যাসিভ ইনফিনিটিভ। অনেকের কাছে ব্যাপারটা দুর্বোধ্য মনে হলেও আমি একটু পরে ব্যাখ্যা করছি, তখন হয়তোবা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তার আগে আমরা একটু বাংলায় দেখে নিই। দ্য ফার্স্ট সিটিজ ফার্স্ট মুসলিম মেয়র, আফ্রিকার জন্মগ্রহণকারী তিনি, রাইট? আমরা কিন্তু ভালোই জানি এই ব্যাপারে, অবগতও বটে যে তিনি আফ্রিকায় জন্মগ্রহণ করেছেন। বাট ইন্ডিয়ার একটা, আসলে এই ইয়াটা আমার এক্স্যাক্টলি জানা নাই, টু বি অনেস্ট। এনিওয়ান নোজ ওয়েল, প্লিজ লেট মি নো লিভিং এ কমেন্ট। একটা কমেন্টের মাধ্যমে দয়া করে আমাকে অবগত করতে পারেন যে ইয়েস, আপনি অবগত আছেন এই ব্যাপারটা। আচ্ছা, এরপর আমরা দেখার চেষ্টা করি সে আমাদের কাঙ্ক্ষিত যেই সেন্টেন্স, যেটা আমরা একেবারে প্রথমেই দেখেছিলাম। আর তা হলো কি? তা হলো হি ইজ অলসো দ্য ফার্স্ট টু বি শন। আচ্ছা, তার মানে তিনিই প্রথম ব্যক্তি, তিনি প্রথম ব্যক্তিও, এরকম। অলসো ও দ্য ফার্স্ট, প্রথম ব্যক্তি, টু বি শন, তার মানে শপথ পড়ানো হয়েছে। দেখুন, এই ব্যাপারটা হচ্ছে এইরকম, একটু জটিল করেছে ওরা। এই যে ব্যাপারটা আছে না, এটা সংক্ষিপ্তে আছে কিভাবে জানেন? এই যে প্রথম ব্যক্তি, তার মানে এখানে এইভাবে আছে যে হু। আচ্ছা, এরপরে এখানে আছে এভাবে যে ওয়াজ, তার মানে কি আমরা বলতে পারি এইভাবে, এইভাবে আছে। তার মানে তাকে শপথ পড়ানো হয়েছে। হ্যাভ ইউ গট? তার মানে এই যে প্রথম ব্যক্তি যাকে শপথ পড়ানো হয়েছে, ইন, শর্ন ইন, সাধারণত আমরা এইভাবে লিখি যে হি, এটা সাধারণত প্যাসিভই হয়ে থাকে, এই জন্যই মূলত এইভাবে আছে। তাই তাকে শপথ পড়ানো হয়েছে, এটা এখানে মূলত আছে প্যাসিভ ইনফিনিটিভ হিসাবে। আচ্ছা, ইন ইউজিং, ব্যবহার করায়, ব্যবহার করে, দ্য কোরআন, কোরআন ব্যবহার করে তিনি প্রথমে শপথ করেছেন বা তাকে করানো হয়েছে। Have you got my words? আচ্ছা, যদি আপনি এই পর্যন্ত ভালো বুঝে থাকেন, ডেসেন্ট ব্যবহার করে ইউ ক্যান মেক আ সেন্টেন্স, or you can make a sentence using a virtually unknown state. What? No, virtually unknown person. এটা ব্যবহার করতে পারেন। But whatever you are thinking of my homework, please you can do. Then we see Mamdani said, Mamdani বলেছেন a moment like, মানে মুহূর্তটা, এটা নির্দেশ করেছে যে একটি মুহূর্ত, a moment। দেখুন এই যে আবার ওরা এখানে একটা মানে ইয়া দিয়ে দিয়েছে, যেটাকে বলে কি, আচ্ছা ইনভার্টেড কমা দিয়েছে। যে মোমেন্ট, এই যে মোমেন্টে, একটি মোমেন্ট লাইক, মানে মতো, মানে এই মোমেন্টের মতো, দিস কামস রেয়ারলি, এটা সাধারণত আসে না। মানে ওই বলতে চেয়েছে এইটা সাধারণত কি আসে না, খুবই কম আসে, রেয়ার স্টিল, এবং হুম, মানে এটা আসেই না। রিয়েলি স্টিল ইট দ্য দ্য পিপল দেমসেলফ, এবং ঠিক যেই জায়গাটা এরকম একটা সিচুয়েশন হয়ই না, ঠিক যেই জায়গাটায় হুজ হ্যান্ডস, এই মানুষরা নিজেরাই, যাদের হুজ হ্যান্ডস, যাদের হাত আর আপন ওন লিভার্স অফ চেঞ্জ, যাদের হাত ঠিক পরিবর্তনের যে লিভারের উপর। এখানে লিভার বলতে মানে আমরা বলতে পারি যে একেবারে কেন্দ্রবিন্দু বা মূল যে চালিকা, সেই চালিকা মানে চেঞ্জের যে চালিকা, চালক, সেইটার উপরেই মূলত এই যে মানুষ, তাদের হাত। ওকে? Then you see he said that in writing, তিনি লেখায় বলেছেন, in writing লিখিতভাবে তিনি বলেছেন যে in writing his remarks,
তার মানে তার যে রিমার্কস বলতে এখানে বোঝানো হয়েছে তার যে মন্তব্য, লিখিত মন্তব্যে তিনি বলেছেন এভাবে যে, ইন রাইটিং হিজ রিমার্কস তার লিখিত বক্তব্যে তিনি বলেছেন যে, হি ওয়াজ অ্যাডভাইসড টু লোয়ার এক্সপেকটেশন তাকে খুবই কম প্রত্যাশা করতে বলা হয়েছিল। He was advised here has been used as passive form তাকে পরামর্শ দেওয়া হয়েছিল to lower here has been used as base verb base form of verb the expectation প্রত্যাশা কমাতে তাকে পরামর্শ দিয়েছিল and I will do no such thing আমি এমন কিছুই করব না ইয়াহ! আমি এমন কিছু করব না। এরকম অর্থে। কি করব না দেখি? The only expectation শুধু ওই প্রত্যাশাটাই আমি করব। I seek to reset আমি সেটাকে পুনর্স্থাপন করতে চাই is that of a small expectation যেটা খুবই কম আশার। তার মানে বুঝতেই পারছেন। তার মানে আমি সেই প্রত্যাশাগুলোই করব, পুনর্নির্মাণ করতে চাই যা হলো ছোট্ট প্রত্যাশার। দেখুন দ্য only expectation আমরা মাঝে মধ্যে এরকম কিছু আছে গুরুত্ব বহন করতে অবজেক্টটাকে শুরুতেই ব্যবহার করতে পারি। কারণ ঠিক ভার্বের পর আসছে টু রিসেট তার মানে এই বিষয়টাকেই তিনি এই কি সিক টু চায় সিক মানে হচ্ছে চাওয়া টু রিসেট পুনরুস্থাপন তার মানে আমরা চাইলে এই অংশটা কিন্তু রিসেট রিসেটের এখানে বসে দিতে পারতাম বাট এখানে এই জায়গাটা ইনফিনিটিভ আকারে রেখে আবার এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে অনেকের কাছে জটিল মনে হতে পারে বাট আপনি কিন্তু চাইলে এই অংশটাকে ঠিক এখানে বসাই দিতে পারেন সমস্যা নেই আপনি এইখানেও বসাই দিতে পারেন প্রবলেম হবে না তবে জোর দিতে গিয়ে এইভাবে আমরা লিখতে পারি beginning today তার মানে আজকের শুরু থেকে এরকম অর্থে and we will go on আজকে থেকেই মানে beginning today বলতে বোঝানো হচ্ছে আজকে থেকে we will go on expansively বিস্তারিতভাবে বৃহৎভাবে and audaciously এবং সাহসিকতার সাথে আজকে থেকেই আমরা আমাদের শাসন কার্য পরিচালনা করব yeah no today right okay আরেকটা লাইন না বললেই নয় we may not always succeed আমরা নাও পারি সফল হতে but কিন্তু never we will we okay never will we be accused কিন্তু আমরা কখনোই অভিযুক্ত হব না দেখুন নেভার যখন বাক্যের শুরুতে ব্যবহার করা হয় তখন অক্সিলারি ভার্বটা শুরুতে চলে আসে never will we be accused আমরা অভিযুক্ত হবে না আমাদের কাউকে অভিযুক্ত করা হবে না of lacking অভাবের the courage to try মানে চেষ্টার কোনো ঘাটতি থাকবে এইরকম বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা আগ্রহটা থাকবে এইরকম কোনো অভিযোগ কেউ আমাদের করতে পারবে না। কত মূল্যবান শব্দচয়ন একবার ভাবতে পেরেছেন? আচ্ছা আজ এ পর্যন্তই অনেক আছে বাট আমি এটা শেয়ার করে দিব। আপনারা পড়ে নিবেন, আমাকে অবগত করবেন। what you have got video watching my videos. Okay? And definitely you have to do your homework as instructed and already given. Now today, thank you so much. Best wishes for you. Like, comment, share, and let your seniors, your brothers, sisters, even your relatives know about my channel and where you are getting something from watching my videos. Thank you.